নমস্কার, বিকেল 4টে নিউজ 24 আমি পিউ আপনার সঙ্গে সরাসরি যাব মিউনিকে সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী অমিত মিত্র। কনফিডেন্স বিল্ডিং মেকানিজম সিবিএম বলতে হবে যে তাদের আমাদের পশ্চিমবঙ্গের উপরে কনফিডেন্স বিল্ডিং এফর্ট আমরা করলাম। ওরা চেষ্টা করলো আমাদের ওদের যে নতুন তথ্য প্রযুক্তি এবং প্রযুক্তি নিয়ে আসছে, নিউ টেকনোলজি নিয়ে আসছে, সেই সম্বন্ধে আমাদের কনফিডেন্স দেয়া। এটা একটা নতুনত্ব আছে এবং সারা পৃথিবী কিন্তু সেই ডাইরেকশনে চলবে ওদের অ্যানালিসিস অনুযায়ী। তাতে ওরা বিভিন্ন গাড়ির কোম্পানি যেই হোক, এই যে নতুন টেকনোলজি আসছে, ডিসরাপটিভ টেকনোলজি আপনি বলতে পারেন, তাতে যারা সেই লাইনে চলবে না তাদের হয়তো অসুবিধা হবে বলে ওদের আমরা শুনলাম। আমরা সে নিয়ে ফিরে গিয়ে নিশ্চয়ই আলোচনা করবো যেহেতু ওভারঅল সেন্টিমেন্টটা কি। আমরা যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ভয়ঙ্কর উন্নয়নের জোয়ার এসছে, ইনভেস্টমেন্ট আসছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, প্ল্যান এক্সপেন্ডিচার বেড়ে গেছে 3 গুণ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়ে গেছে 7 গুণ, জিডিপি গ্রোথ আজকে ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন ইন্ডিয়া। তারা কিন্তু জানতো না, সেই তথ্যটা তারা পেয়ে কনফিডেন্স গেইন। আমাদের ধারণা অ্যাজ এ টিম যে আমরা গিয়েছিলাম, ইনক্লুডিং মেম্বার অফ পার্লামেন্ট, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স এবং 2-3 জন এন্টারপ্রেনার যারা এই অটোমোবাইল সেক্টরে আছেন, আমরা কালেকটিভলি অ্যাজ এ টিম ওদের সামনে যে ছবিটা তুলে ধরতে পারলাম তথ্যের মাধ্যমে, তাতে আমরা মনে করি they have gained confidence যে পশ্চিমবঙ্গে ফিউচার ইজ ব্রাইট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল একটা পরিবর্তন এসেছে, সেটা আরো এগিয়ে যাবে। এই সম্পর্কে we feel that they were receptive and positive in their receptiveness. Beyond that বলাটা ঠিক হবে না, কারণ আমরা এইভাবে বলতে চাই না আপনাদের এমন কিছু যেটা আমাদের আলোচনার বাইরে ছিল। এবং যে ধরনের লোকেদের ওরা ডেপুট করেছিল আজ পশ্চিমবঙ্গের টিমের সঙ্গে আলোচনা করার জন্য, তারা প্রত্যেকে ভারতবর্ষ সম্বন্ধে অবগত। নইলে 3 ঘন্টা কর্পোরেট টাইম দেওয়া প্লাস একজন এক্সপার্টকে সঙ্গে দেওয়া, গ্লোবাল এক্সপার্ট, যিনি তাদের নতুন এই যে আইডিয়া তারা আমাদের সামনে রেখেছিল সেটাকে ত্বরান্বিত কিভাবে করছে সেটাকে দেখানো। ওদের মিউজিয়ামে যাওয়ার জন্য আমাদের বললো যেখানে স্পেশাল একটা সেকশন আছে চেঞ্জ, আপনাদের মধ্যে কয়েকজন মিউজিয়াম দেখি আপনি দেখে এসেছিলেন। তার জন্য আমি বলবো যে এই ধরনের অ্যাটেনশন ফর কনফিডেন্স বিল্ডিং অন বোথ সাইডস, আমাদেরও জানবার ইচ্ছে ছিল যে বিএমডব্লিউ কোন ডাইরেকশনে যাচ্ছে, সেটার সঙ্গে আমাদের রাজ্যের কোর কম্পিটেন্সের কি কমনলিটি আছে। ওদের তরফ থেকে জানার ছিল পশ্চিমবঙ্গ কোন ডাইরেকশনে কিভাবে গ্রো করছে, তার ফিউচার কি, তার ফিউচার ট্র্যাজেক্টরি কনফিডেন্স বিল্ডিং মেকানিজম। তারপরে সেই কনফিডেন্স উইথ ইচ আদার ক্রিয়েট হলে তারা তারপরে সেই তথ্য তারা এগিয়ে নিয়ে যাবে বলে তারা বলছে। তারা আলোচনা করবে, বিভিন্ন ধরনের আইডিয়াস ওয়ার অন দ্য টেবল, সেগুলোকে তারা আরো রিসার্চ দেখবে এবং এগিয়ে। দেখুন, আজকে মিটিং সম্বন্ধে আমি কথা বলতে পারি, কালকে আমরা দেখুন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেই আমরা গিয়েছিলাম, ওদের তরফ থেকে সিনিয়র কর্পোরেট লিডার্সরা ছিলেন, আমাদের 3 ঘন্টা সময় দিয়েছে। সেহেতু কাল আমরা দেখবো, কাল আপনারা জানেন একটা বিশাল মিটিং আছে, সে সম্বন্ধে আজকে বলার থেকে বেটার আজকে যেটা ফোকাস হচ্ছে বিএমডব্লিউ বিশ্বের সেরা কোম্পানি, তারা পশ্চিমবঙ্গ সরকারের টপ 3কে ইনভাইট করলো, 3 ঘন্টা সময় দিল, এক্সপার্টদের টেবিলে আনলো, টপ কর্পোরেট লিডারশিপ আনলো। কারণটা তার কারণ they want to understand, বুঝতে চায় যে পশ্চিমবঙ্গে যে বিরাট পরিবর্তন এসেছে, যে বিরাট উন্নয়ন এসেছে, সেটা পুরোপুরি তারা বুঝতে চায়।
আমরা বুঝতে চাই যে বিএমডব্লিউ কোন ডাইরেকশনে যাচ্ছে, কি নতুন টেকনোলজি আজকে আসছে, এবং শুধু অটোমোবাইল না, ইনফরমেশন টেকনোলজিতে কি কি পরিবর্তন ইন্টিগ্রেটেড করে যাচ্ছে সেটাও আমাদের জানা উচিত, সেটাও আমরা বুঝি। দেখুন, প্রশ্নটা হচ্ছে আমরা দেখতে গিয়েছিলাম, তাতে আমরা জানতে পারলাম যে ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে এই জমির ওপরে তারা প্রথম এরোপ্লেনের ইঞ্জিন তৈরি করতে শুরু করে। বিফোর ওয়ার্ল্ড ওয়ার এরোপ্লেনের ইঞ্জিন, সেখান থেকে তারা বাড়তে বাড়তে আজ 1,20,000 এমপ্লয়িজ, 60,000, তাদের মধ্যে 60,000 এমপ্লয়ি জার্মানিতে আর 60,000 এমপ্লয়ি বিশ্বের বিভিন্ন দেশে। টেকনোলজিতে তারা নিশ্চয়ই টপ লেভেল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্ল্যান্ট আজকে তারা এক্সপ্যান্ড করে আলাদা রিসার্চ ডিভিশন, বিশাল রিসার্চ ডিভিশন, প্রোডাকশন তাদের আলাদা ডিভিশন। এখন হয়েছে কি, যখন তারা এই প্ল্যান্টটি করেছিল তখন কিন্তু ছিল না, এখন একেবারে প্ল্যান্টটি ঘিরে ফেলে, এবং তারা সারা বিশ্বে যে আছে 1,00,000 চাকরি দিচ্ছে, এবং 60,000 তাদের মধ্যে শুধু জার্মানি। সেহেতু তারা, আমি যখন বললাম যে বিশ্বের সেরা কোম্পানি, এটা একটা উদাহরণ যে 1,20,000 লোককে চাকরি, তাও ডাইরেক্ট চাকরি। এরপরে ইনডাইরেক্ট চাকরি যদি আপনি ধরেন, মার্কেটিং থেকে শুরু করে সাপ্লাই চেইন থেকে শুরু করে, আরো নম্বরটা বেড়ে যাবে। ছোট ছোট অ্যান্সিলারি যারা তাদের জন্য জিনিস তৈরি করছে, সেটাও আরো বেড়ে যাবে। সেহেতু আজকে সেখানে যাওয়ার কারণটা কিছু ছিল কনফিডেন্স। they must feel that পশ্চিমবঙ্গ কোর কম্পিটেন্স যেটা তারা তাদের মাথায় অনেক ছিল। আমরা জানতে চেয়েছিলাম যে বিএমডব্লিউ কোন সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ কোথায় ফিট করতে পারে সেই সম্বন্ধে আমরা জেনে এলাম। সেই সম্বন্ধে আমরাও আলোচনা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, আরো আলোচনা করে আমরা দেখব কোন ডাইরেকশনে আমরা যাব। একটা কথা হচ্ছে যে এটা বাণিজ্য সফরের মধ্যে বা পুঁজি বিনিয়োগের বিষয়ে তৃণমূল সরকার গাড়ি শিল্পে বিএমডব্লিউর সঙ্গে আলোচনা করতে মিউনিখে আসছে, তখন একই সঙ্গে এটা একটা রাজনৈতিক দিক উন্মোচিত এবং এর সম্ভাবনা এবং সম্ভাবনা নয়, দুটো দিক নিয়েই প্রবল আন্দোলন শুরু হবে কাল থেকে, কালকে বেরোবে। এটা সম্পর্কে আপনি কি মনে করছেন? দেখুন, আমাদের আমি স্পষ্টভাবে স্বচ্ছতার সঙ্গে আপনাদের সঙ্গে এই আলোচনাটা করেছি, যাতে স্বচ্ছতাটা পুরোপুরি বলে। কি আলোচনা হয়েছে আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি তুলে ধরেছি। এবারে নেক্সট স্টেপ গুলোকে আমাদের সজাগ হয়ে থাকতে হবে। পুরো পয়েন্ট পার্সন পয়েন্ট আমাদের বড় কোম্পানি এ ধরনের ম্যাজিক নয়। আজ আপনি একটা মিটিং করলেন, পরের মুহূর্তেই তারা বললো যে আমরা এটা করব, সেটা আপনারা জানেন। সেহেতু কনফিডেন্স বিল্ডিং মেকানিজম, সেই কথাটা যে আপনাদের বলছি, এতে একে অপরকে বুঝতে হবে। সেই বোঝার ক্ষেত্রে আমার মনে হয় আজকে আমরা সাকসেসফুল হয়েছি। কিছু বলবেন? Basically, two takeaways. একটা হচ্ছে the very fact that sort of time was given to us at their meeting. ওরা 15 মিনিট দেখা করতে পারতো, 3 ঘন্টা। So that is, I think, secondly, industry itself is undergoing a change. এই জিনিসটা আমরা কিছুটা জানি, but আজকে আরো ডিটেইলস আমরা জানতে পারলাম। Therefore, তার যে opportunities গুলো আছে, অনেক কিছু কিন্তু ফিট ইন করছে with West Bengal's core competencies. Therefore,
I think it was a very fruitful meeting. Nothing happens overnight, but something always starts at a point. We have, at least I would say that আমরা শুরু করতে পেরেছি in a very positive way. Thank you. গতকালে আচ্ছা দুসুলটা বলে প্রেস রিলিজটা পাওয়া গেছিল বলতেই প্রেস রিলিজটা দুসুলটা পাওয়া গেছে এবং কাগজেও আজকে ভালো রিপোর্টিং আছে। আচ্ছা কিছু ইনসাইটফুল জিনিস আপনাদের বলে দিই কাজ দুসুলদার সম্বন্ধে। দুসুলদারে মেয়র সাহেব উপস্থিত ছিলেন, আমাদের মেয়র মাননীয় মন্ত্রী, তিনি ওর কাউন্টার পার্ট মেয়র অফ দুসুলদারের সঙ্গে দেখা করেছেন, সে কথা আপনারা জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়রের সঙ্গে টুইনিং অফ টু সিটিজ, এটা টুইনিং নাম দিতে পারেন, একে পার্টনার সিটি বলতে পারেন। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পলিসি, ভারতবর্ষের ওভারঅল পলিসি অনুযায়ী তিনি আলোচনা করেছেন, সে কথা আপনারা জানেন। এটাও আপনারা জানেন যে তিনি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মেয়র টু মেয়র আসার জন্য তিনি ইনভাইট করেছেন। কেননা একটা শহরে নানা রকম এক্সপিরিয়েন্স হয়, যেরকম ধরুন জল, যেরকম ধরুন ট্রান্সপোর্টেশন, যেরকম ধরুন বিভিন্ন এলিমেন্টস অফ রানিং এ সিটি, সেই সম্বন্ধে দুসুলদারের বিরাট এক্সপিরিয়েন্স, 200 বছরের। যেহেতু সেই সম্বন্ধে এসে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যে বিজনেস করে সেই সব জায়গায় তাদের সঙ্গে কিভাবে ওয়ান টু ওয়ান এক্সপিরিয়েন্স শেয়ারিং, বেস্ট প্র্যাকটিস শেয়ারিং, এইগুলো সব মাননীয় মেয়রের চিঠিতে ছিল, যেটা উনি ওকে লিখেছেন। বেস্ট প্র্যাকটিস শেয়ারিং, পার্টনারশিপ উইথ দ্য সিটি, সেটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে আমার সঙ্গে আমার কাউন্টার পার্ট ফিনান্স মিনিস্টার অফ নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, যে রাজ্যটাকে বদনাম, এটা কিন্তু মনে রাখবেন, নর্থ রাইন একটি আলাদা প্রিন্সিপালিটি ছিল, ওয়েস্টফেলিয়াটি আলাদা ছিল। দুটোকে 1946 মার্চ করে, আমাদের স্বাধীনতার 1 বছর আগে মার্চ করে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া তৈরি। ওয়েস্টফেলিয়ার সঙ্গে নর্থ রাইনের কিন্তু খুব একটা অনেক জিনিসের সিমিলারিটি ছিল না। যেরকম আমাদের ধরুন ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হয়েছিল, একসময় বাংলা ভাগ হয়েছিল, দুটোকে ইন্টিগ্রেট করে তারা স্টেটটা তৈরি করে। এখন সে স্টেটের অবস্থাটা কি? 22% জিডিপি। আমাকে ফাইন্যান্স মিনিস্টার অফ নর্থ রাইন ওয়েস্টফেলিয়া বললেন যে 22% অফ জার্মান জিডিপি is from North Rhine-Westphalia. তার মানে 5 ভাগের 1 ভাগ জার্মান জিডিপি, যেটা বিশাল,